ভাবা যায় দেখতে দেখতে আরো একটা বছর আমি এই পৃথিবীতে কাটিয়ে ফেলেছি আর বুড়ি হওয়ার দিকে আরো একটা স্টেপ দিয়ে ফেলেছি। হ্যাঁ, আজকে আমার বার্থডে আর লেট করে ঘুম থেকে উঠে স্নান ফান সেরে সোজা চলে গেছি আমি গুরুদেবের আশ্রমে। আর আজকে দিনে কখনো আমি ওনাকে থ্যাংক ইউ জানাতে ভুলি না, বিকজ আরো একটা বছর সাকসেসফুলি উনি আমার টর্চার ফেস করে নিয়েছে। যেই লেভেলে আমি ওনাকে ডিস্টার্ব করে থাকি আমার মনে হয় না আর কেউ করে থাকে। অকারণে প্যানিক করে ওনাকেও ডিস্টার্ব ফিল করাই আমার অনেকগুলো হবির মধ্যে এটাও আরেকটা। যাই হোক, আজকে আমি এখন প্রথম সিপ নিলাম আমার চায়ের, মনটা একদম ফুরফুরে হয়ে গেল, বিকজ চা ছাড়া আমি কিছু নিজের জীবনকে ভাবতে পারি না। সকালে আমার চা ছাড়া হতেই পারে না। দেন আমি এতগুলো টাকা নিয়ে কেন বসে গেছি, বিকজ আমি ভেবেছিলাম এবার আমি নিজেকে একটা কিছু ইউনিক গিফট করব, যেটা খুব ইনস্টাগ্রাম ট্রেন্ডিও হবে। সো তার জন্য আমার কিছু টাকার দরকার ছিল, কারণ আমি ভেবেছিলাম একটা টাকার বুকেট নিজেকে গিফট করব, বাট আমি ভুলেই গেছি ব্যাংক থেকে টাকা তুলতে। তাই ফাইনালি সাকসেসফুলি আমি কি করতে পেরেছি সেগুলো আমি আমার পরের ব্লগগুলোতে শেয়ার করব। আর এদিকে মায়ের কাণ্ড দেখো, এত খাবার রান্না করে ফেলেছে যার 1% আমি খেতে পারিনি। তারপরে রেডি ফেডি হয়ে আমি এখন যাচ্ছি কোথায় সেটা আমি নেক্সট পার্টে শেয়ার করব। তোমরা কি দেখতে ইন্টারেস্টেড?